এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে যারা খুব টেনশনে রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটা। দেখো, প্রথমত তোমরা পরীক্ষা দিয়েছো, খুবই সুন্দর কথা, এবং তোমাদের জন্য দোয়া করি সবার মনের আশা পূরণ হোক। যে যেমন পরীক্ষা দিয়েছো সে তেমন ফলাফল করো, কিন্তু আসলে কি এটা সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? আমি তোমাদেরকে 2-3টা পয়েন্ট বলি যে তোমার প্রত্যাশা অনুযায়ী হয়তো তুমি বেশিও পাইতে পারো, কমও পাইতে পারো, আবার যেটা তুমি পরীক্ষা দিয়েছো সেটাও পাইতে পারো। কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আমরা শুনছিলাম পরীক্ষার মাঝখানে যে তিনি খাতা নিজে দেখেন না, দেখানো হয়েছে তোমাদের ছোটো ভাইদের মাধ্যমে, ছোটদের মাধ্যমে। অর্থাৎ খাতা মূল্যায়নে কিন্তু অনেক ধরনের অনিয়মের কথা আমরা বরাবর শুনি, এবার শুনতে পেয়েছি। খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও, এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা। বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা। তাছাড়া এসএমএসের ফরম্যাট পুরো বানানো আছে, তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা। এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবা। অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো, সেখান থেকে ডাউনলোড করতে পারবা। তারপর রেজাল্ট তৈরি নিয়েও অনেক ধরনের সফটওয়্যারের ত্রুটি করতে অনেক কিছুই থাকতে পারে। তো এই জায়গায় রেজাল্ট প্রকাশ করা নিয়ে তোমরা অনেক টেনশনে আছো যে আসলে কী না কী হবে না হবে। দেখো, এটা জাস্ট একটা পরীক্ষা যেখানে তুমি 1 বছর 2 বছর প্রিপারেশন নিছো এবং তুমি 3 ঘন্টায় পরীক্ষা দিচ্ছ, তারপর তোমাকে রেজাল্ট দিচ্ছে। এটা কিন্তু সারা জীবনের না, তোমার জীবনটা অলমোস্ট প্রায় 16-17 বছর হয়ে গেছে। সো মাত্র হয়তো বা এর পিছনে তুমি সময় যদি বেশিও ব্যয় করো, সর্বোচ্চ 6 মাস কিনা বা 1 বছর বা 2 বছরই ধরো না কেন। সো এই জায়গায় যদি কোনো কারণে তোমার রেজাল্ট তোমার প্রত্যাশা পূরণ করতে না পারে, তার মানে এই না যে তুমি একদম ব্যর্থ। আমি আবারও বলছি, এখন পিছনের বেঞ্চে যে শিক্ষার্থীগুলো বসে আছে না, খোঁজ খবর নিয়ে দেখো, তারা যখন কেরিয়ারটা শুরু করবে, তাদের প্রফেশন শুরু করবে, তারা কিন্তু ফাটায় ফেলবে। আর যারা প্রথম ব্যাচে বসে বা প্রথম বেঞ্চে বসে A+ পেয়ে চলেছে, দেখবে যে তারা একটা সময় এসে ভেঙে পড়তেছে বা তাদের লাইফে চলাটা আরও কঠিন হয়ে যাচ্ছে একজন পিছনের বেঞ্চে বসা শিক্ষার্থীর থেকে। সো এই জায়গায় রেজাল্ট ইম্পর্টেন্ট না। একটা রেজাল্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটা কলেজ ভর্তি করে ভালো রেজাল্ট দরকার, কিন্তু একটা খারাপ কলেজ থেকে যে একজন শিক্ষার্থী বুয়েটে চান্স পায় না এমন তো কিন্তু না। আমার পরিচিত অনেক শিক্ষার্থী দেখেছি আমি, বুয়েটের ছোটো ভাইরা একদম অচপড়া গায়ের অচপড়া কলেজ থেকে পড়াশোনা করে বুয়েটে চান্স পাইছে। সো যেখানে তোমার যোগ্যতা প্রমাণ করা দরকার সেখানে তুমি ঠিকই করতে পারবা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজেকে একটু রেডি করে রাখবা যে হ্যাঁ, যা হবে না হবে আমাকে মেনে নিতে হবে। প্রথমত একটা বিষয় মাথায় রাখবা যে দেশের শিক্ষা ব্যবস্থা আসলে অনেক অশিক্ষিত মানুষে চলে গেছে। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড সবাই বা শিক্ষামন্ত্রী সবাই চায় যেন সঠিকভাবে মূল্যায়ন হোক। এত কষ্ট করে তোমরা প্রস্তুতি নাও, এত কষ্ট করে পড়াশোনা করো, মূল্যায়ন তো সঠিকভাবে চাবে। কিন্তু কোনো শিক্ষক আছে, কোনো পর্যায়ে আছে যারা কিনা এমনভাবে তারা মনে করে যে কি এমন মূল্যায়ন যা ইচ্ছা তাই করি, যেখানে মার্ক দেওয়ার কথা 10 সেখানে তারা 3-4 মার্ক দিয়ে দিচ্ছে। তো এই সব জায়গায় অনেক শিক্ষক আছে নিজেরা খাতা না দেখে আত্মীয় স্বজন, ছোটো শিক্ষার্থী কাউকে না কাউকে দিয়ে দেখাচ্ছে। এই রকমের মূল্যায়নের জায়গায় তুমি তোমার নিজেকে কোনো সময় দোষী ভাববা না। এবং যদি রেজাল্ট খারাপ করো বা রেজাল্ট যদি প্রত্যাশা পূরণ করতে না পারে, অপশন তো রয়েছে বোর্ড চ্যালেঞ্জ। এক্ষেত্রে অফকোর্স বোর্ড চ্যালেঞ্জে তুমি অ্যাপ্লাই করবে, এইটা তোমাকে আমি পরামর্শ ফার্স্ট দিব। সেকেন্ড, আরও একটা ব্যাপার তোমাকে আমি একটু বলে রাখি, শোনো, রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তোমরা কলেজে ভর্তির জন্য দৌড়ঝাঁপ শুরু করবা। এক্ষেত্রে তোমাদের রেজাল্টই কলেজ ভর্তির মূল চালকা শক্তি বলতে পারো। এক্ষেত্রে কোনো কারণে যদি তুমি একটা ভালো কলেজ না পাও, আমি আবারও বলছি, এর মানে এই না যে তোমার জীবনটা থেমে যাবে। একটা ভালো কলেজে ভর্তি হতে পারলে হয়তো বা পথ চলাটা অনেক সহজ হবে, এর মানে এই না যে তোমার পুরো জীবনটাই নষ্ট। তো এই জায়গায় আমি বলবো যে তোমরা অবশ্যই নিজেদের প্রতি একটু মনোযোগ দিবা, ভাববা যে আসলে কি হচ্ছে আমার সাথে। কোনো কারণে যদি রেজাল্ট তোমার খারাপও হয়, কোনো কারণে যদি তোমার টেনশন, তুমি যদি কোনো কারণে প্রত্যাশা পূরণ করতে না পারো এবং সেটা নিয়ে তুমি টেনশন করো, তাহলে আমি বলবো যে বাবা মার কথা ভাবো, পরিবারের কথা ভাবো এবং চেষ্টা করে যাও। হ্যাঁ, তোমার এটা যে অনেকেই শুধুমাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছে শুধুমাত্র সার্টিফিকেট পারপাসে, কিন্তু সার্টিফিকেট তো থেকেও যেটা বড় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষা। তুমি শিক্ষাটা নেওয়ার ট্রাই করো। সার্টিফিকেট দেখা যায় যখন তুমি একটা ভালো জায়গায় চলে যাবা, তোমার একটা ভালো দক্ষতা হবে, অভিজ্ঞতা হবে, তুমি একটা সেক্টরে ভালো কিছু করবা, তখন সার্টিফিকেট পড়ে থাকবে। আমার কথায় ধরো, আমি অনার্স এসএসসি করেছি, ভালো রেজাল্ট করেছি, এইচএসসি ভালো রেজাল্ট করেছি, অনার্স করেছি, বিবিএ করেছি, আমার এখানে হায়ার ফার্স্ট ক্লাস ছিল, মাস্টার্স করেছি হায়ার ফার্স্ট ক্লাস। সার্টিফিকেট এখন পর্যন্ত আমি কোথাও শো করি না, কারণ আমার লাগে না, কোথাও এখন পর্যন্ত আমার লাগে নাই। আর ভবিষ্যতেও মনে হয় আমি সার্টিফিকেট দেখিয়ে চাকরি করতে পারবো বা আমার করার ইচ্ছা আছে। সো এই জরুরি না যে সবসময় সার্টিফিকেট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তবে শিক্ষা অর্জনটা ইম্পর্টেন্ট, শেখাটা ইম্পর্টেন্ট। তুমি শেখো, যতটুকু যদি সার্টিফিকেট আসে তো ভালো, যদি ভালো রেজাল্ট নিয়ে আসে তাহলে ভালো, আর যদি খারাপ রেজাল্ট নিয়ে আসে তাও আসুক, সার্টিফিকেট থাকুক, এই পর্যন্তই। এত বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। সবসময়ের জন্য মাথায় রাখবা যে এই দুনিয়াটা হচ্ছে প্রতিযোগিতামূলক দুনিয়া। এই দুনিয়ায়
কোনো কিছুই তোমাকে একদম মানে সার্টিফিকেট দেখাই দিবে না, তোমাকে সেটা অর্জন করে নিতে হবে, তোমাকে সেটা শিখে নিতে হবে। তোমার যদি দক্ষতা থাকে, তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে, তুমি অনেক কিছু করতে পারবা। কথা বুঝতে পারছো? সো এই জায়গায় সার্টিফিকেটের পিছনে তোমরা মনে করো যে সার্টিফিকেটই মনে হয় সব কিছু, তাদেরকে বলবো না, সার্টিফিকেট এই মুহূর্তে তোমার কাছে মনে হতে পারে সব কিছু। যখন তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা তখন দেখবা কি তোমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি কি পারেন। বলা হয় না যে তোমার সিজিপিএ কত, বলা হবে না তোমার সিজিপিএ কত বা তোমার জিপিএ কত, তুমি এসএসসি ইন্টারে কত পাইছো। হ্যাঁ, এটা দেখতে পারে খুবই কম, খুবই কম কোম্পানি, খুবই কম জায়গায় এই জিনিসগুলো তারা যাচাই বাছাই করে। বাট বেশিরভাগ জায়গায় তারা জিজ্ঞেস করে তোমার অভিজ্ঞতা কি, তুমি কি কি জানো কাজ, আমাদেরকে কি দিতে পারবা তুমি। হ্যাঁ, সরকারি বেসরকারি চাকরি বাকরি ওই ক্ষেত্রেও দেখা যায় যে ওই সময় পরীক্ষাটাকে ইম্পর্টেন্ট। যেমন বিসিএস তুমি দিবা, তুমি 3.50 পাইলো, 3 পয়েন্ট পাইলেও তুমি পাস করলেও তুমি বিসিএস দিতে পারবা। তো বিসিএসে যে পরীক্ষা সেখানে তোমাকে ভালো করতে হবে। তুমি এসএসসিতে জিপিএ 5 পাইছো, তার জন্য যে বিসিএসে তোমাকে এক্সট্রা আরও 50 মার্ক দিয়ে দেবে, বিষয়টা কিন্তু এমন না। তোমাকে সব জায়গায় তোমাকে ওই সময় নিজের যোগ্যতাটা দেখাইতে হবে, পিছনে তোমাকে অত বেশি টানবে না। তবে এটা রেজাল্ট ভালো করলে নিজের প্রতি কনফিডেন্স ভালো হয়, নিজের প্রতি পথ চলাটা অনেক সহজ হয়, জাস্ট এইটুকুই। কথা বুঝছো? যারা রেজাল্ট ভালো করছো তোমরা প্রথমত অহংকার করবে না কখনোই যে আমি রেজাল্ট অনেক ভালো করছি, কারণ এই জিনিসটা থাকবে না। যে রেজাল্ট ভালো করে তার প্রতি একটা মানসিক প্রেশার থাকে, মানুষ চায় সেজন্য ভালো করে, ওই প্রেশারটা নিয়ে অনেকে আগাইতে পারে না। যারা ফার্স্ট বেঞ্চ বা যারা ফার্স্ট বয় ক্লাসের, তাদের যে প্রেশারটা, টিচারের প্রেশার দেয়, পরিবারের প্রেশার দেয়, তুই তো ফার্স্ট বয়, তোর কি নিয়ে আমরা এই স্বপ্ন দেখি ওই স্বপ্ন দেখি, অনেক সময় দেখে অনেক শিক্ষার্থী পথভ্রষ্ট হয়ে যায়। তো এই জায়গায় যারা ভালো রেজাল্ট করবা তাদেরকে বলবো যে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তুমি কি চাও এবং তোমার দিয়ে কী কী হচ্ছে না, তুমি কি করতে পারবা। কারো প্রেশারে যেও না, নিজের মতো করে যেভাবে সুন্দর জীবনটা চালাতে পারো সেভাবে চালাও। আশা করি বুঝতে পারছো। রেজাল্ট নিয়ে আমি আবারও বলবো, কারো কোনো টেনশন করার কোনো কিছুই নাই। তারপরেও যদি তোমাদের রেজাল্ট খারাপ হয় তাকে সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে, আবার চাইলে পরীক্ষা দিতে পারবা। কিন্তু অনেক সময় আমরা শুনি নানান ধরনের কথাবার্তা যে এটা করেছে নিজের জীবনের সাথে, মানে আমি জাস্ট যেটা বুঝাচ্ছি, আমি ইউটিউবের গাইডলাইনের কারণে বলতে পারছি না শব্দগুলো, বাট এটা কিন্তু খুবই বাজে। তুমি বোঝো তোমার 17-18 বছরের জীবন, তোমার বাবা মা তোমাকে এত বড় করেছে, এত কষ্ট করেছে। হ্যাঁ, আজকে হয়তো বা তারা হয়তো বা রেজাল্টের কারণে তোমাকে একটা পেশা দিতে পারে, বাট তুমি যদি কালকে তাদেরকে একটা ভালো কিছু দিতে পারো, তারা কিন্তু তোমাকে মাথায় তুলে কোলে করে ঘুরবে যে হ্যাঁ আমার ছেলে, গর্ব করে বলবে। সো জরুরি না যে তোমাকে আজকে তারা হয়তো বা খারাপ ভাবতেছে, সেটা ফুল প্রমাণে তোমাকেই করতে হবে কোনো কারণে যদি রেজাল্টটা খারাপও হয়। সো এই জায়গায় রেজাল্ট নিয়ে টেনশন করাটা বন্ধ করো। টেনশন যেটা করার, মানে দেখো একজন স্বাভাবিক, আমি যখন এই যে কিছুদিন আগে আমার এমবিএ রেজাল্ট দিল, তখন আমার টেনশন ভিতরে ভিতরে কাজ করতেছিল। পরে আমি শুনে আমি ডিপার্টমেন্টের সেকেন্ড হয়েছি, আমার কাছে ভালো লাগছে, টেনশন ওইটুকুই। আর যদি বলতাম যে না আমি টানে মানে পাস করছি বা ফেল করছি, সমস্যা নেই, আবার পরীক্ষা দিব লাগলে। ব্যাপারটা এরকমের যত প্যারা নেই, রিল্যাক্স থাকবা। যদি হয়তো ভালো না হলে কিছু করার নাই। আশা করি তোমরা বুঝছো। এরপর যদি তোমাদের কোনো ব্যাপার নিয়ে কোনো কনফিউশন থাকে সেটা আমাদেরকে বললো, আমরা লাগলে সে বিষয়ে নিয়ে আবার কথা বলবো। বাট আমরা প্রতি বছর একটা কথা শুনি যে রেজাল্ট প্রকাশে পড়ে যে এইটা হয়েছে ওইটা হয়েছে, এগুলো আমরা শুনতে চাই না। আমরা চাই তোমরা ভালো থাকো, ভালো কিছু করো, এই বিষয়গুলো নিয়ে যেন কেউ না ভাবো। আর রেজাল্ট প্রকাশের দিন ইনশাল্লাহ আমরা লাইভে আসবো, লাইভে এসে তোমাদের রেজাল্টগুলো দেখে দিব। আমাদের সাথে যুক্ত থাকো, কলেজ ভর্তি সব ইনফরমেশনগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা, তাই আমাদের সাথে অবশ্যই কানেক্টে থাকবা। আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।